হাই ভিউয়ার্স, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রিম হলিডে পার্কের একটি ফুল রিভিউ ভিডিও। ড্রিম হলিডে পার্ক নরসিংদী জেলার ৫ চৈতাবাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। প্রায় ৬০ একর জমির উপরে নির্মিত এই পার্কটি সাধারণত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। চাইলে এর ভিতরে পিকনিকের স্পট আছে বেশ কিছু। পিকনিক করার জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা। এই পার্কের ভিতরে আছে বিভিন্ন ধরনের রাইড, ওয়াটার জোন। আবার এই পার্কের ভিতরেই আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আপনি বাইরের কোনো খাবার নিয়ে পার্কে প্রবেশ করতে পারবেন না। খাইতে চাইলে ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে। একটি চাইনিজ রেস্টুরেন্ট, স্পাইসি রেস্টুরেন্ট নামে একটি চাইনিজ রেস্টুরেন্ট। সেখানে চাইনিজ খাবার, বাংলা খাবার আছে। এছাড়া আছে বিভিন্ন রকমের ফাস্টফুড, যেমন চটপটি, ফুচকা, আইসক্রিম, এগুলি সবই পাওয়া যায়। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Welcome to Dream Holiday Park. হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি ড্রিম হলিডে পার্ক নরসিংদী। ড্রিম হলিডে পার্কে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে চাইল্ড জোন, শিশুদের, আমরা এখন চাইল্ড জোনে আছি। দেখো চাইল্ড জোনটা সুন্দর। যাও 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 বাবা, যাও, তোমাদের জন্য ওটা। হ্যাঁ, মেট্রোতে যেতে হবে। এই যে মেট্রো, এই যে এখন আমরা মেট্রোর সামনে আছি। এই যে মেট্রো, এই যে মেট্রো, এই যে মেট্রো রেল। আস্তে আস্তে চলতে শুরু করেছে রোলার কোস্টার। দেখি কতটা গতি হয় সর্বোচ্চ। Yes. এই দেখো একটা ঝর্ণা, সুন্দর ঝর্ণা দেখানোর জন্য একটু স্লো করা হয়েছে, ঝর্ণাটা দেখানোর জন্য। এখানে একটা সুন্দর এই যে Wow!
এই যে একটা সুন্দর গ্রাম, সুন্দর একটা গ্রাম আছে এখানে। দেখো জিরাফ গুলো কাটতেছে, কথা বলছে। ওয়াও, দেখো কত সুন্দর হাতি, অনেক সুন্দর হাতি। ওয়াও, সিংহ, এই দেখো নাচতেছে। এই যে গ্রামের পিছনের সাইডটা। হ্যাঁ বাবা, কিছু বলো তুমি। আমরা কেবল কার উঠেছি, কেবল কার চালু হয়েছে। হ্যাঁ, আমরা কেবল কারে আছি। কেবল কার তো একটু ঝুলবে, এটাই স্বাভাবিক। একটু জাকিনি হবে। এখানে একটা পিকনিকের খাওয়া দাওয়া হচ্ছে, না খাওয়া দাওয়া শেষের পথে পিকনিকের। পিকনিকে তো একটু গান বাজনা হবেই। একটা রেস্টুরেন্ট, এখানে খাওয়ার ব্যবস্থা আছে। স্ট্যাচুরা বসে খাচ্ছে, একজন আবার আমাদেরকে হাই জানাচ্ছে। ওয়াও, এখানে গুড রেস্টুরেন্ট, এটা আমরা দেখিনি এতক্ষণ। সুন্দর রেস্টুরেন্ট। থিয়েটার, ফিল দ্য থ্রিল। আচ্ছা, এখানে থিয়েটার 90 মুভি থিয়েটার। এটা 90 থিয়েটার। এই যে 90, এই যে থিয়েটার ফিল দ্য থ্রিল। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। এই যে গোলাপি ফুল আর ব্লু ফুল এগুলো এই যে মৎস্যকন্যা বানানো আছে। এই যে হাই উদিত, উষ্মি। এবার হলো রিভার কেভ। ও প্রচুর নৌকা, এখানে প্রচুর নৌকা, তো অনেক নৌকা আছে রিভার কেভে। আচ্ছা, এই পার্টটা আর ওই পার্টটা একটা না তো? ওই রিভার কেভ আর এটা রিভার কেভ না, রিভার কেভ হলো ওই পাশে, এটা আবার আরেকটার জন্য। এটা শুধুমাত্র একটা সুইমিং পুলের মতো করে বানানো, এটা ভিন্ন। কিন্তু সবটা ঘোরা হয় নাই, দেখতেছি।
ওয়াও নাইস। বাবা হাই। একটু পরে একটা জিনিস আসতে দেরিটা এগুলা কি ওয়াও অনেক সুন্দর না? ভিউটা আসলে খুবই সুন্দর। এটা কাইটা অত্যন্ত সুন্দর ভিউ। এটা ফটো না আমি গেছিলাম এটা তো আরো বড় অনেকগুলো ইয়ে আছে। ওয়াটার জোন তো অনেক অনেক বড় জোন ওটা। সুইমিং ওয়াটার রাইড গুলো আছে, অনেক ওয়াটার রাইডও আছে, অনেক ওয়াটার রাইড আছে। কাপে গেল। এই যে লোকগুলো যখন নামে তখন একটু ঝাঁকুনি লাগে। ওই যে আমরা নাগরদোলা, এখন এই যে পাশে নাগরদোলাটা। এই দেখো यार ये तो কি জানি দেখো হাই এই যে বাইরের সাইডটা এখন চলে আসছে আমরা। নাগরদোলাটা অনেক বড়, অনেক বড় নাগরদোলা। যাও, আমরা এখন ভূতের বাড়িতে ঢুকবো। ভূতের বাড়ি দেখি কি ভূত আছে আমরা দেখবো ভূতের বাড়িতে। হ্যালো ভিউয়ার্স, ভূতের বাড়িতে কি কি ভূত আছে আমরা দেখি। ভূতের বাড়ির ভূত, এই যে প্রথমে একটা রক্তাক্ত ভূত আর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চলো চলো দেখি। ভূতের বাড়ি, ওয়াও ওয়াও সুন্দর ভূতের বাড়ি, বিউটিফুল। এই যে আরেকটা ভূত বসে আছে, ভূত খাবার দিবে, ওই যে ভূত খাবার দিবে, ওই যে ভূত, এই যে ভূত বসে আছে, এই যে ভূত বসে আছে, ভূতের দরজা লেগে যাচ্ছে। ওয়াও, আসো আসো, ভূত দেবে, ভূত ভূত ভূত। তুমি ভূতকে মেরে মেরে দিতে পারবে না বাবা, তুমি ভূতকে মেরে দিবা। আরেকটা কফিনের ভিতরে
শেষ, ভূতের বাড়ি দেখা শেষ। এই যে তো ভিউয়ার্স, আমরা এখন আছি আন্ডারপাস। এখানে রিভার কেপ নামে যে জুন করা হয়েছে, জুনের যাওয়ার জন্য, অর্থাৎ মূল ভূখণ্ড থেকে রিভার কেপটা একটু আলাদা করা হয়েছে। তো সেটাতে যাওয়ার জন্য এই একটা টানেল তৈরি করা হয়েছে, অর্থাৎ এই টানেলের উপর দিয়ে পানি আছে। আমরা পানির নিচ দিয়ে এখন যাচ্ছি, অর্থাৎ এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য ব্রিজের পরিবর্তে এই টানেল তৈরি করা হয়েছে। টানেলটাও দেখেন অত্যন্ত সুন্দরভাবে সাজানো গুছানো, এবং যে ছবিগুলি বা চিত্রায়নগুলি করা হয়েছে অ্যাকুয়ারিয়ামের মতো করে করা হয়েছে। অত্যন্ত সুন্দর একটি টানেল। দেখো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বোট অনেক জোরে চলতেছে। আস্তে চলার বোটও আছে, জোরে চলার বোটও আছে, স্পিড বোট এবং নরমাল বোট। খুব সুন্দর দৃশ্য তৈরি করা হয়েছে এখানে। ওই কারগুলি অত্যন্ত সুন্দর। ওই দেখো গাড়িগুলি কি সুন্দর, তাই না বাবা? এগুলি কি ধরনের কার? রাউন্ড করা, একদম রাউন্ড চাকা ঘুরতেছে, খুব সুন্দর কারগুলি। ওই দেখো ড্রিম রিভার কেপ, এটার নাম হলো ড্রিম রিভার কেপ। আচ্ছা, এখানে একটা রকেট তৈরি করা আছে, হ্যাঁ, খুব সুন্দর রকেট। ওই একটা রকেট আছে না, ওই রকেটের মধ্যে হ্যাঁ, রকেটটা দেখেন, রকেটটা ভালো লাগে। একটা পান্নাটাসের পোকাটাও দেখে আসছে। আর উপরে দেখেন
একটা মেথডে যাচ্ছে এই যে। আর একটু পরে দেখেন এইটা হচ্ছে নদীর, এই নদীর উপর দিয়ে পথ যায়। এই যে দেখেন কাছেই এসে হচ্ছে এই মেথডটা। এখন আছে আরেকটা, এই এই ইটার মধ্যে যে সামনে রাম আমরা সবাই একটা হ্যাঁ দেখো এখানে পদ্মা ব্রিজের আদলে ব্রিজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখো আসো। বাবা দিকে আসো। হ্যাঁ উপরে দেখো পদ্মা ব্রিজ উপর দিয়ে ট্রেন যাচ্ছে। হ্যাঁ এই যে পদ্মা ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এটা দিয়ে দিয়ে চালাতে পারে সবাই। এখন তো হয়েছে তো এখন একটা অনেক বড় একটা পথ আছে, রঙের রং পথ আছে। এই পথের মধ্যে উঠতে পারবেন নাকি না? ওটা তো এত ভিড়, ওটা তো অনেক লম্বা সিরিয়াল। ওরা যেখানে ছিল এখন এখানে দাঁড়িয়ে আছে বাবা। ওদের টিকিট কাটলাম, টিকিটের জন্য অনেক এখন তো পথের সিরিয়ালের মধ্যে তো একটা ভিড়, কিন্তু এই পথের মধ্যে টিকিট কাটা যাবে কিনা এইটা পাচ্ছি। আমরা সবাই ভূতের বাড়িতে গিয়েছিলাম, আপনারা সবাই দেখতে পারবেন না, ওইটা আমি পর্যন্ত কিন্তু পর্যন্ত ভূতটাই প্রাণী ছিল। এখন তো আপনারা সবাই দেখতে পারবেন না, আমরা সবাই তো এখন আমরা এখন যাচ্ছি জাহাজে। ওই যে হরিণ দৌড়াচ্ছে, দেখো বাবা হরিণ দৌড়াচ্ছে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।